আল্লাহর নবী তো বলছে মান হুসিবা উযিবা, হাশরের ময়দানে যাদেরকে আল্লাহ তাআলা হিসাব নেবেন তাদেরকে আযাব দিবেন। হে বন্ধু, হাশরের ময়দানে কিন্তু হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। হাশরের ময়দান বড় কঠিন ময়দান, হাশরের ময়দান বড় কষ্টের জায়গা। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবা, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হায়াত কিভাবে কাটাইলা, মালিকের দেওয়া হুকুম মতো হায়াত কাটাইলা, নাকি নিজের জিন্দেগি মনে চাহে শয়তানের পথে তোমার জিন্দেগি কাটাইলা? হিসাব দিয়ে তারপরে হাশরের ময়দানে পার হইতে হবে। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सियासत पे तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, मुआविया तेरे नाम से इस्लाम रहेगा। मुहतरम मुसल्लियान किराम, मिफ्ताहुल जन्नत महिला नूरानी कौमी मदरसा এই মাদ্রাসার বরকতি মুহতি ওয়াজ মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হয়তো অনেকে এই মাহফিলে আসতে চেয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নাই, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এজন্য খুশি হওয়ার দরকার। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দামি একজন নবীর উম্মত বানিয়েছেন। সেই নবীর প্রতি দুরূদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস পড়লাম গতকালকে, আমাদের নবীজি আমাদেরকে কত ভালোবাসেন। নবীজি বিদায় নেবেন, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম নবীজির ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। মালাকুল মউত নবীজিকে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছে, আপনার তো দুনিয়া ছেড়ে যেতে হবে। নবীজি বলল, আমি আল্লাহর কাছে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে? মালাকুল মউত বলতেছে, ও পয়গম্বর, আপনি জীবিত থাকা অবস্থায় আপনি আপনার উম্মতের জন্য দোয়া করেছেন। আপনি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত যেন জান্নাতি হয়, আমার উম্মত যেন জাহান্নামের আযাব থেকে মাফ পায়, এজন্য আপনি দোয়া করেছেন। ও পয়গম্বর, আপনি যেদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রেখেছেন। কি সুসংবাদ?
আপনার উম্মত যখন দোয়া করবে, যখন আল্লাহ পাকের কাছে হাত তুলে প্রার্থনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতের দোয়া কবুল করে নেবে। এই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। হাসরের ময়দানে নবীজি মার কথা বলবে না, বাবার কথা বলবে না, ইয়া উম্মতি বলবেন। ওই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমার সামনে স্টেজে বসা যোগ্য আলেম রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন কোরআন হাদিস থেকে 2-4টি কথা বলার জন্য। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, যদি রহমত দান করে, বলতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে কালামে হাকিম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমা, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন আল্লাহ তাআলার দরবারে তোমরা চলে যাবা। অর্থাৎ হাসরের দিনকে। কোন দিনকে? হাসরের ময়দানকে তোমরা ভয় করো। হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না, তোমার পক্ষে কেউ সুপারিশ করবে না, তোমার নিজের হিসাব দিয়ে নিজেরই বাঁচতে হবে। ওই দিনকে তোমরা ভয় করো। হাদিসের মধ্যে আসছে, হাসরের দিন সম্পর্কে নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কত ভয় করছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নামাজের মধ্যে এই আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই আয়াত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছেন আর কান্নাকাটি করতেছেন। এমন জোরে জোরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কান্নাকাটি শুরু করে দিলেন। পিছনের কাতারের মুসল্লিরাও হযরতে ওমরের কান্না শুনতে পাইল। নামাজ শেষে জিজ্ঞাসা করা হলো, ওগো পয়গম্বরের সাহাবী, এই আয়াত তো কাফেরের শানে নাজিল হয়েছে, এই আয়াত আপনি তেলাওয়াত করলেন, আপনি তো জান্নাতি, আপনি কাঁদেন কেন? এই আয়াতের অর্থ হলো ওয়াকিফুহুম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নাফরমানদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, ওই নাফরমানকে তোমরা ধরো, ইন্নাহুম মাসউলুন, তাদেরকে জিজ্ঞাসা করো তারা দুনিয়ার জমিনে কিভাবে হায়াত কাটাইছে, দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানছে কিনা, দুনিয়াতে আমার রসুলের তরিকা মানছে কিনা, দুনিয়াতে আমি আল্লাহর বিধান অনুযায়ী চলছে কিনা, হায়াতরা আমি আল্লাহর হুকুম মতো কাটাইছে কিনা, হায়াতরা আমার রসুলের তরিকা অনুযায়ী কাটাইছে কিনা, তাকে তোমরা ধরো, জিজ্ঞাসা করো, তারপরে তোমরা তাকে হাসরের ময়দান থেকে ছেড়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে বলতেছেন যে আমি ওমর, আমার ভয় হইতেছে যে হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা বলেন ওমরকে ধরো, ওমর হায়াত কিভাবে কাটাইলো তাকে তোমরা ধরো, জিজ্ঞাসা করো। আল্লাহর নবী তো বলছে, মান হুসিবা উযিবা, হাসরের ময়দানে যাদেরকে আল্লাহ তাআলা হিসাব নেবেন তাদেরকে আযাব দিবেন। হে বন্ধু, হাসরের ময়দানে কিন্তু হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। হাসরের ময়দান বড় কঠিন ময়দান, হাসরের ময়দান বড় কষ্টের জায়গা। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবা, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হায়াত কিভাবে কাটাইলা, মালিকের দেওয়া হুকুম মতো হায়াত কাটাইলা, নাকি নিজের জিন্দেগি মনে চাহে শয়তানের পথে তোমার জিন্দেগি কাটাইলা, হিসাব দিয়ে তারপরে হাসরের ময়দানে পার হইতে হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দান সম্পর্কে সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যেদিন
ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন, সিংগাই ফু দিবেন, সমস্ত মানুষগণ কবর থেকে হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায় মহিলাদের যেরকম গলার চেন ঝুলাইতে থাকে, এরকম ভাবে প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা নারীর তাদের গলার মধ্যে আমল নামা ঝুলাইতে থাকবে। ওই আমল নামার মধ্যে বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে যেদিন পাঠাইছেন ওই দিন থেকে শুরু করে যেদিন বান্দা ইন্তেকাল করেছেন ওই দিন পর্যন্ত সব কিছু ওই আমল নামার মধ্যে লেখা আছে। বান্দা কই দিন নামাজ পড়েছে, কই দিন কোরআন তেলাওয়াত করেছে, কই দিন নবীর তরিকায় চলেছে, কই দিন আল্লাহর নামে জিকির করেছে, বান্দা কই দিন ওয়াজ মাহফিলে গেছে, বান্দা কই দিন আল্লাহর নামের জিকির করছে, বান্দা কই দিন নাফরমানি করছে, সব কিছু ওই আমল নামার মধ্যে লেখা থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দা তোমরা পড়তে থাকো, তোমরা তোমাদের গলায় যে আমল নামা ঝুলানো আছে এই আমল নামা তোমরা পড়তে থাকো। প্রশ্ন আসে যে হুজুর যারা মূর্খ মানুষ তারা এই আমল নামা কেমনে পড়বে? প্রশ্ন আসে না? নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর উম্মত, হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন বান্দাকে বলবেন ইকরা, এই শব্দ বলার সাথে সাথে দুনিয়াতে যে মানুষগুলো মূর্খ ছিল এই আমল নামা পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ইকরা শব্দ বলার সাথে সাথে পৃথিবীর সব মূর্খ শিক্ষিত সমস্ত মানুষগুলো শিক্ষিত হয়ে যাবে। হে বন্ধু, যে বান্দারা নাফরমানি করেছে, নামাজ পড়তে ভালো লাগে নাই, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে নাই, মা বোনেরা যারা আছেন পর্দা করতে ভালো লাগে নাই, সকাল সন্ধ্যা আল্লাহর নামে জিকির করতে যাদের ভালো লাগে নাই, এই নাফরমানেরা যখন আমল নামাগুলো পড়বে আর বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই নাফরমানেরা বলবে আয় আল্লাহ এটা কেমন আমল নামা যে আমল নামার ভিতরে ছোট্ট একটা আমলও ছাড়া হয় নাই, ছোট্ট একটা গুনার কাজও ছাড়া হয় নাই, বড় একটা গুনার কাজও ছাড়া হয় নাই। আল্লাহ তাআলা বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা আজকের দিনে তোমার হিসাবেই যথেষ্ট হয়ে যাবে। তুমি যে আমল নামা পড়তেছ এই আমল নামা দেখে, এই আমল নামা পড়ে তুমি বুঝতে পারবা জান্নাতি না জাহান্নামী। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলবেন হে হাশরবাসী আজকে তোমাদের উপরে জুলুম করা হবে না, আজকে তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না, আজকে তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। তোমাদের আমল নামা দেখো, তোমাদের আমল নামা পড়ো, তোমাদের আমল নামা যদি ভালো হয় তোমরা জান্নাতে যাবা, তোমাদের আমল নামা যদি মন্দ হয় তোমরা জাহান্নামে যাবা। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলেন হে নবীর উম্মত, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনেন, হাশরের ময়দান এমন একটা কঠিন জায়গা হবে, ওই কঠিন মুহূর্তে আপনার মা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার প্রতিবেশী আপনার বন্ধু আপনাকে চিনবে না। নিজের আমল দিয়েই নিজের ঈমান নিয়েই হাশরের ময়দানে পার হইতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন হে হাশরবাসীরা তোমাদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আজকে এমন একটা আদালত শুরু হয়ে গেছে, এমন একটা আদালত আজকে শুরু হয়ে গেছে, তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। দুনিয়ার জমিনে তুমি যদি যাররা পরিমাণ নেক আমল করে থাকো নেক আমলের প্রতিদান পাবা। দুনিয়ার জমিনে তুমি যদি বিন্দু পরিমাণ বদ আমল করে থাকো, গুনাহ করে থাকো, এটাও তুমি বুঝতে পারবা। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সুসংবাদ জানিয়ে দিয়েছেন, তামাম পৃথিবীর মুসলমানদের জন্য সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? প্রশ্ন হতে পারে যে হুজুর হাশরের ময়দানে মানুষ হবে কোটি 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 মানুষ হবে। আল্লাহ তাআলা
একা কেমনে হিসাব নেবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কঠিন একটা প্রশ্ন না? আমরা মাদ্রাসা যখন পড়াই, 2 জন 3 জন করে ছাত্রর পড়া শুনতে অনেক কষ্ট হয়ে যায়। যারা আলেম ওলামা আছেন তারা বুঝতেছেন। তে হাসরের ময়দানে এতগুলো মানুষ থাকবে, কোটি কোটি মানুষ থাকবে, কত মানুষ হবে একমাত্র আল্লাহই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। এই কঠিন ময়দানে এতগুলো মানুষের হিসাব আল্লাহ তাআলা কেমনে নেবেন? আল্লাহ তাআলা বলেন ওয়াকাফা বিনা হাসিবিন। বান্দারে, এতগুলো মানুষের হিসাব নিতে আল্লাহ তাআলার কষ্ট হবে না। তুমি যে হিসাব দিবা তোমার হিসাবেই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হে বন্ধু, আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিয়েছেন। হায়াতের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। হায়াত দিয়েছেন আল্লাহ, মরণ দিবেন আল্লাহ। তবে কার মরণ কখন হবে কেউ জানে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যেই সমস্ত নাফরমানগুলো হাসরের ময়দানে ঈমান ছাড়া, আমল ছাড়া হাসরের ময়দানে দাঁড়াবে, নামাজ ছাড়া হাসরের ময়দানে দাঁড়াবে, বেপরদায় যেই সমস্ত মা বোনেরা দুনিয়াতে চলাফেরা করছে, কোরআন তেলাওয়াত করে নাই, নামাজ পড়ে নাই, এই মা বোনেরা হাসরের ময়দানে যখন দাঁড়াবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই নাফরমানেরা হাসরের ময়দানে বলবে আর কাঁদতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয় আল্লাহ, হায় আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে হায়াত দিয়েছিলা, হায়াত কেন তোমার রাসূলের পথে, তোমার পথে ব্যয় করলাম না? ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় আল্লাহ, দুনিয়াতে আমি কেন মন্দ লোককে বন্ধু বানাইলাম, নাফরমানকে কেন বন্ধু বানাইছিলাম? যে নাফরমান নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, যে নাফরমানের ঈমান নাই, যে নাফরমানের রোজা নাই, যে নাফরমানের জিকির নাই, ওই নাফরমানকে কেন আমরা আজকে বন্ধু বানাই, কেন আমরা দুনিয়াতে বন্ধু বানাইছিলাম? আর বলতে থাকবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস, দুনিয়াতে যদি আমরা আল্লাহর পথে চলতাম, রাসূলের পথে চলতাম, আজকে হাসরের ময়দানে আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আল্লাহ, হায় আফসোস, আজকে হাসরের ময়দানে কেন আমল ছাড়া দাঁড়াইলাম, হাসরের ময়দানে কেন ঈমান ছাড়া দাঁড়াইলাম, হাসরের ময়দানে কেন জিকির ছাড়া দাঁড়াইলাম, হাসরের ময়দানে কেন আমল ছাড়া দাঁড়াইলাম। এরকম আফসোস করতে থাকবে আর কান্নাকাটি করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাআফুযা ফাওজান আযীমা। হিসাব দিতে যখন না পারবে তখন বলতে থাকবে, হায় আফসোস, কেন আমরা নেককারকে বন্ধু বানাইলাম না, কেন রসুলের পথে চললাম না, কেন আল্লাহ তাআলার হুকুমগুলো মানলাম না, এরকম ভাবে কান্নাকাটি করতে থাকবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। যে নাফরমানেরা হাসরের ময়দানে হিসাব দিতে পারবে না, যে নাফরমানেরা আমল ছাড়া, ঈমান ছাড়া হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। এই নাফরমানেরা তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কয়দিনের জন্য? চিরস্থায়ী জাহান্নামে তারা থাকবে। জাহান্নামের আযাব এত কঠিন, আল্লাহ রসুল বলছেন, জাহান্নামের আযাব যদি কোনো মা দেখতো, কোনো বাবা দেখতো, সন্তানকে কবরে রাখতো না। কোনো সন্তান যদি জাহান্নামের আযাব দেখতো, আদরের মা বাবাকে কবরে রাখতো না। বন্ধু, যারা মারা গেছে তারা বুঝতেছে, এখনো জীবিত আছেন, মাওলাকে সেজদা করেন, আল্লাহ তাআলার নামে জিকির করেন, হাসরের ময়দানে শান্তি পাবেন, আফসোস করতে হবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। অপরাধীরা বলবে, আয় আল্লাহ, 60 বছর, 70 বছর, 100 বছর থেকে জাহান্নামের আযাব খাটতেছি, আযাব আর সহ্য হয় না। ওগো মালিক, 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য জাহান্নামের একটু আযাব আমাদেরকে কমায় দেন। আল্লাহ বলেন, লা ইউফাত্তারু
আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। এই আমার জান্নাতের ফেরেশতারা, এই আমার ফেরেশতারা, এই আমার জাহান্নামের ফেরেশতারা, আমার যে নাফরমানেরা দুনিয়াতে নাফরমানি করেছে তাদেরকে জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব কোনো 1 সেকেন্ড সময়ের জন্য কমায় দেওয়া হবে না। অপরাধীরা কান্নাকাটি করতে থাকবে আর বলতে থাকবে লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ জাহান্নামের একটু আযাব একটু কমায় দেন, আল্লাহ সইতে পারি না একটু কমায় দেন, আল্লাহ সইতে পারি না একটু কমায় দেন। আল্লাহ বলবেন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। ফেরেশতারা 1 সেকেন্ডের জন্য তাকে জাহান্নামের শাস্তি থেকে বিরতি দেওয়া হবে না। আল্লাহ বলেন, এরপরে বলবেন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবেন, এ আমার নাফরমানেরা, আমি তো তোমাদেরকে দুনিয়াতে জুলুম করি নাই, আমি তো তোমাদেরকে দুনিয়াতে জুলুম করি নাই, হাশরের ময়দানেও তোমাদের উপরে জুলুম করা হবে না। এরে বান্দা, তুমি যখন মায়ের পেটে ছিলা, আমি আল্লাহ দয়া না করলে দুনিয়াতে যাইতে পারতা না, আমি আল্লাহ দয়া না করলে মা হতে পারতা না, আমি আল্লাহ দয়া না করলে সন্তানের বাবা হতে পারতা না। এ নাফরমান, আমি তো তোমাকে দুনিয়াতে জুলুম করি নাই, আমি আল্লাহ তোমাকে দয়া করে আসমান থেকে বৃষ্টি দিয়েছি, এই বৃষ্টির দ্বারা তুমি অনেক উপকার পেয়েছ, তোমার জমিনের ফসল সুন্দর হয়েছে, তোমার জমিনের ফসল অনেক সুন্দর হয়েছে, ওই ফসলের ফলগুলো, খাদ্যগুলো তুমি খেয়েছ। এ বান্দা, তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে অনেক দয়া করেছি। হে বান্দা, আমার দয়া না হইলে তুমি দুনিয়াতে জীবিত থাকতে পারতা না। এ বান্দা, আমি তোমার উপরে জুলুম করি নাই, বান্দারে তুমি তো আমার উপরে জুলুম করেছ। বান্দা, তোমাকে আজকে হাশরের ময়দানে জাহান্নামের আযাব একটুও কমাই দেওয়া হবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। হাশরবাসীরা বলবে, আয় আল্লাহ, কেন জিন্দেগিটা নাফরমানি করে কাটাইলাম, কেন জিন্দেগিতে রোজা ছেড়ে দিলাম, কেন জিন্দেগিটা তোমার নামে জিকির ছেড়ে দিলাম, কেন জিন্দেগিটা ইবাদত করনেওয়ালা জিন্দেগি হয়ে তোমার সামনে আসলাম না। আল্লাহ বলবেন, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। বান্দারে, তোমার উপরে আমি জুলুম করি নাই, তুমি যা করছো তাই আজকে ফল ভোগ করো। জাহান্নামের আযাবের মধ্যে থাকিয়া আল্লাহ তাআলাকে অনেক ডাকবেন আর বলবেন, আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ, জাহান্নামের আযাব আর সইতে পারি না। আল্লাহ বলবেন, এ আযাবের ফেরেশতারা, আমার এই বান্দাকে দুনিয়াতে আমি অনেক ডাকছি, আমার বান্দা আমার ডাকে সাড়া দেয় নাই, আজকে নাফরমানেরা জাহান্নামের আগুনের মধ্যে পড়িয়া তারা আমাকে ডাকতেছে, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিব না। বন্ধু, আপনারা সকলেই জানেন, বাজারে গেলে, হাট বাজারে গেলে কিছু পকেটে করে নিয়ে গেলে কিছু পাওয়া যায়, কি বলেন? যদি আমল ছাড়া হাশরের ময়দানে যাই, কেউ আমাকে বাঁচাবে না, আমার সন্তানও চিনবে না, আমার সন্তানও আমাকে চিনবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে যার সাথে যার মহব্বত বেশি হবে, হাশরের ময়দানে তার সাথে দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য তো আমাদের এক বড় বুজুর্গ বলছেন যে তুমি যদি দুনিয়াকে নবীকে বেশি মহব্বত করে থাকো, নবীর সুন্নতকে বেশি মহব্বত করে থাকো, আলেমকে বেশি মহব্বত করে থাকো, হাশরের ময়দানে ওই আলেমের সাথেই তোমার হাশরের ময়দানে দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কাকে বন্ধু বানাই, কাকে বন্ধু বানাইতেছো? এই হায়াতটা খুব মূল্যবান একটা জিনিস। এই হায়াতে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য হায়াত দিয়েছেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলেন যে প্রত্যেক সেকেন্ডে আল্লাহ তাআলা আমাকে নতুন করে একটা হায়াত দেয়। কেমনে? যে আমি যে নিঃশ্বাস ছাড়লাম, মালিক আল্লাহর যদি দয়া না হয় এই নিঃশ্বাস আমি আর ভিতরে নিতে পারবো না। নিঃশ্বাস যদি আমি আর ভিতরে না নিতে পারি তাহলেই আমার নাম হবে কি? আমার নাম হবে মৃত ব্যক্তি। কি বলেন? কেউ যাবে বাজারে, কেউ যাবে কবর খনন করতে,
কেউ যাবে মাইকে ঘোষণা করতে। আমার সামনে যারা বসা আছেন, দূর দূরান্ত যারা আছেন, সকলের কিন্তু একদিন কাফনের কাপড় শরীরে উঠবে, সকলকে চিরদিনের জন্য গোসল করাইয়া দিবে। হে বন্ধু, সাদা কাপড় পরাইয়া মাথায় একটা বাঁধন দিবে, কোমরে একটা বাঁধন দিবে, পায়ে একটা বাঁধন দিবে। এই বাঁধনগুলো খোলার কোনো ক্ষমতা থাকবে না, ঠিক কি না? আমরা হলাম কবরের যাত্রী। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন, বড় নিয়ামত। মুসলমান হয়েও যদি আল্লাহকে না চিনে কবরে যাই, এর চাইতে কপাল পোড়া মুসলমান আর কেউ নাই, ঠিক কিনা? এই হাসরের ময়দানের ভয়াবহ এত বেশি হবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল ওয়ালদান শিবা আস-সামাউ মুনফাতিরুম বি। হাসরের ময়দানে পরিচ্ছিতিটা, মুহূর্তটা এমন একটা কঠিন মুহূর্ত হবে। এ পর্দার আড়ালের মা, ভালো করে শুনুন, ভালো করে বুঝুন। হাসরের ময়দানটা এমন কঠিন একটা ময়দান হবে যে ছোট বাচ্চাগুলো হাসরের ময়দানের পরিস্থিতি দেখে তারা বুড়া হয়ে যাবে। এই হাসরের ময়দান তাহলে কত কঠিন, ভয়াবহ হবে। বন্ধুগণ, হাসরের ময়দানের কথা স্মরণ করিয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্নাকাটি করতেছেন আর বলতেছেন ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। পর্দার আড়ালের মা, ভালো করে শুনুন। যে মহিলা আল্লাহ রসুলের স্ত্রী ছিল, যে মহিলার বিবাহ স্বয়ং আল্লাহ তাআলা পড়াইয়া দিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ পড়াই দিয়েছে কেরা? আল্লাহ তাআলা। কেমনে? আবু বকরের কাছে 3 জিনিস প্রিয়। কয় জিনিস? 3টে জিনিস আবু বকরের কাছে পছন্দ ছিল। তার মধ্যে একটা হলো, আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টে জিনিস পছন্দ। কি? তার মধ্যে একটা হলো, আমি আপনার শ্বশুর হব, আপনি আমার মেয়েকে বিবাহ করবেন, এটা আমার পছন্দ। আবু বকর এই কথা বলছে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা জিবরাইলের কাছে জান্নাতি রুমাল দিয়ে ঢাইকে আল্লাহ রসুলের সামনে হাজির করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি দেখলেন, দেখার পরে বলতেছে, এটা কি কে? জিবরাইল বলতেছেন, ওগো পয়গম্বর, ইনি হলেন আয়েশা, ইনি হলেন আবু বকরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা পছন্দ করেছে, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, আল্লাহ তাআলাও পছন্দ করেছে যে আবু বকরের মেয়ে আয়েশা আপনার কাছে আবু বকর বিবাহ দিবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর পছন্দ। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসরের ময়দানের কথা চিন্তা করতেছেন আর বলতেছেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। আয় আল্লাহ, হাসরের ময়দান তো বড় ভয়াবহ একটা ময়দান। এই হাসরের ময়দানে আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? আয় আল্লাহ, আমি কেমনে তোমার সামনে হিসাব দিব? আয় আল্লাহ, আমি তোমার সামনে হিসাব দিতে পারবো না। এ পর্দার আড়ালের মা, যারা নামাজ কাজা করতেছেন, আজ থেকে নামাজ কাজা করা বন্ধ করেন। যারা কোরআন তেলাওয়াত করা বাদ দিয়েছেন, আজ থেকে কোরআন তেলাওয়াত করা চালু করেন। এ মা বোনেরা, পর্দা করা শুরু করেন, আল্লাহর নামে জিকির করেন। হাসরের ময়দানে কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? এ মা বোনেরা, ভালো করে শুনেন। হাসরের ময়দানে যেন আল্লাহর সামনে আলেমের মা হয়ে দাঁড়াইতে পারেন। হাসরের ময়দানে যেন আলেমের মা হয়ে দাঁড়াইতে পারেন। হাসরের ময়দানে যেন নামাজি হয়ে দাঁড়াইতে পারেন। হাসরের ময়দানে যেন আল্লাহ রব্বুল আলামিনের পছন্দের বান্দা হয়ে দাঁড়াইতে পারেন, এই নিয়ত করতে থাকেন। এই জন্যই তো কবি একটা কথা বলেন যে হাসরের ময়দানেতে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। হাসরেরই ময়দানেতে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। হাসরের ময়দানেতে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হে বন্ধুগণ, হাসরের ময়দানে আলেমের বাবা হয়ে যেন দাঁড়াইতে পারেন। হাসরের ময়দানে যেন হাফেজের বাবা হয়ে দাঁড়াইতে পারেন। দুনিয়ার সব শিক্ষা আপনাকে ভুলতে পারে, যে শিক্ষা
আপনি আপনার সন্তানকে দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, নবীজির হাদিসের শিক্ষা দিয়েছেন। এরকম বাবা যদি আপনি হতে পারেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দান এমন কঠিন একটা ময়দান হবে, ঈমান ছাড়া আমল ছাড়া পার পাওয়া যাবে না। ধনী হলেও পার পাওয়া যাবে না, উচ্চ শিক্ষিত হলেও পার পাওয়া যাবে না, সুন্দর হলেও পার পাওয়া যাবে না, কালো হলেও পার পাওয়া যাবে না। ঈমান আর আমল ছাড়া যদি হাশরের ময়দানে যায়, আল্লাহ তাআলার কাছে কোনো দাম পাওয়া যাবে না। ঠিক কিনা? এই হাশরের ময়দানের অবস্থা কথা স্মরণ করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্নাকাটি করতেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসছেন, এসে বলতেছেন, বাবা, মা তো কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে জিজ্ঞাসা করলো, খাদিজা তুমি কাঁদো কেন? খাদিজা উত্তর দিতেছে কি জানেন? ও পয়গম্বর, দুনিয়াতে আমি বিপদে পড়লে আমাকে আপনি বাঁচান, আমার সন্তান আমার পাশে আসে, আমার অসুস্থ হইলে, আমার রোগ হইলে আপনারা আমার পাশে আসেন, আমার কোনো সমস্যা হলে আপনারা আমার পাশে আসেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফালান আর কান্নাকাটি করতেছেন। এ পর্দার আড়ালের মা, তোমরা তো হাশরের ময়দানের কথা ভুলে গেছো। আমার সামনে বসা যুবক ভাইরা, বুড়া বাবারা, ভালো করে শুনেন, আপনারা তো হাশরের ময়দানের কথা ভুলে গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাশরের কথা চিন্তা করে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, ওগো পয়গম্বর, দুনিয়াতে যখন আমি আমার কোনো রোগ হয়, কোনো বিপদে পড়ি, আপনি আমার পাশে আসেন। হাশরের ময়দানে আমি যদি কোনো বিপদে পড়ি, কে আমাকে বাঁচাবে? এই জন্য আমি কান্দি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজারে চিন্তা করিও না, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছে, তুমি হলো জান্নাতি মহিলা। বলেন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা আছেন, আপনাদের সম্পর্কে আমি দুইটা কথা বলবো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে সেবা যত্ন করেছেন, কিভাবে স্বামীর সেবা যত্ন করেছেন, কিভাবে স্বামীর সাথে সংসার করেছেন, আপনারা একটু ভালো করে শুনেন, আমল করার নিয়তে শুনেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের জমিনে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে বিবাহের সংবাদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিছেন। হে পয়গম্বর, আপনি যদি আমাকে বিবাহ করেন, আমার না কতই ভালো হইতো, আমি অনেক খুশি হতাম। নবীজি বলতেছেন, ও খাদিজা, তুমি আমাকে বিবাহ করতে চাইতেছো, কারণ কি? আমি তো গরিব, তুমি আরবের সবচেয়ে বেশি ধনী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও পয়গম্বর, আপনি কালিমার দাওয়াত দেন, আমি আপনার জন্য খানা রান্না করে দিব, আপনি খাবেন। ওই খানা খায় আপনি কালিমার দাওয়াত দিবেন। আপনি পোশাক পরে কালিমার দাওয়াত দিতে যান, ওই পোশাক আমি ধুয়ে দিব। হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, হে খাদিজা, আজকে হাশরের ময়দানে আমার সামনে কি নিয়ে উপস্থিত হয়েছ? আমি খাদিজা বলবো, গো মালিক, আমি তেমন কিছু নিয়ে আসতে পারি নাই, তবে আপনার বন্ধু কালিমার দাওয়াত দিয়েছে, আপনার বন্ধুর জন্য আমি খানা রান্না করে দিয়েছি, আপনার বন্ধুর পোশাক আমি ধুয়ে দিয়েছি, আপনি যে বিছানায় শুয়ে পড়বেন, ওই বিছানা আমি সুন্দর করে আমি ওই বিছানা ঝাড়ু দিয়ে দিব, আপনি যে বিছানায় শুয়ে থাকবেন, ওই বিছানাটা আমি সুন্দর করে পরিষ্কার দিব। ওগো পয়গম্বর, হাশরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলার কাছে আমি এই আমলের কথাটা বলবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। নবীজি বলেন, খাদিজা, তুমি আমার মধ্যে কি দেখছো যে তুমি আমাকে বিবাহ করতে চাইতেছো?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো পয়গম্বর, আমি হলাম আরবের বাদশাহ আর আপনি হলেন তামাম পৃথিবীর বাদশাহ, আখিরাতের ময়দানের বাদশাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন। শুধু তাই নয়, বিবাহের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে 40 মণ স্বর্ণ হাদিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। কতগুলো? 40 মণ স্বর্ণ হাদিয়া দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার করতেছেন। হে বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কালিমার দাওয়াত দিয়ে গভীর রাত্রে বাড়িতে আসছেন। পর্দার আড়ালের মা, ভালো করে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে করেছেন। কালিমার দাওয়াত দিয়ে গভীর রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আসার পরে ডাক দিলেন, খাদিজা। কি ডাক দিছেন? খাদিজা। আমরা যারা স্বামী আছি, স্ত্রীদেরকে একটু ভালো নামে ডাকবো, স্ত্রীদেরকে ভালো নামে ডাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছোট স্ত্রী ছিল, তার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতের মধ্যে একটা পাখি আছে, ওই পাখির নাম হলো হুমায়রা পাখি। পাখিটা দেখতে অনেক সুন্দর। তো নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা পাখি বলে ডাকতেন। নবীজি যখন স্ত্রীকে ডাক দিতেন, একটু মুস্কি হাসি দিয়ে ডাকতেন। বলেন সুবহানাল্লাহ। স্বামী যারা আছি, একটু মুস্কি হাসি দিয়ে ডাকবো, স্ত্রীকে সালাম দিব। এ পর্দার আড়ালের মা, তোমার স্বামীকে সালাম দেও, তোমার স্বামীকে মসজিদে যাইতে বলো, তোমার স্বামীকে তাবলিগে পাঠায় দাও, তোমার স্বামীকে ওয়াজ মাহফিলে পাঠায় দাও, তোমার স্বামীকে নামাজে পাঠায় দাও, তোমার স্বামীকে দাঁড়িয়ে রাখতে বলো, তোমার স্বামীকে নামাজ যেন কাজা না হয় এই জন্য তোমার স্বামীর প্রতি তুমি খেয়াল রাখো। দেখবা তোমার ঘরে আল্লাহ তাআলা সুখ আর শান্তি দিয়ে ভরাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা, তোমার স্বামীকে সালাম দেও। আমরা যারা স্বামী আছি, স্ত্রীকে সালাম দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে সালাম আছে, যে ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, যে ঘরে স্ত্রী স্বামীকে সালাম দিবে, বাবা তার ছেলেকে সালাম দিবে, সন্তান তার ছেলেকে সালাম দিবে, সন্তান তার মা বাবাকে সালাম দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘরের মধ্যে কোনোদিন শয়তান থাকতে পারবে না। সুবহানাল্লাহ। হে বন্ধু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি কালিমার দাওয়াত দিয়ে গভীর রাত্রে এরকম ভাবে একটা ডাক দিছেন, কি? খাদিজা। দেখবেন মা বোনদেরকে একটু আদর করবেন, এতেই তারে খুশি। বলেন সুবহানাল্লাহ। কাপড় যদি নাও দেন, ভাত যদি 2-1 সন্ধ্যা কমও দেন, একটু আদর করবেন, একটু মোহাব্বতের সাথে ডাক দিবেন, দেখবেন খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, গভীর রাত্রে কালিমার দাওয়াত দিয়ে নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। একটা ডাক দিয়েছেন। কয়টা? খাদিজা। আর আমরা তো স্ত্রীকে ডাক দেই, ধমক দিয়ে ডাক দেই, ইসলামে নিষিদ্ধ। মহব্বতের সাথে ডাক দিবেন, ঘরে যায় সালাম দিবেন। স্ত্রী আপনাকে সালাম দিব, দেখবেন ওই ঘরে শয়তান বসবাস করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যে ঘরে শয়তান না থাকবে, ওই ঘরে থাকবে আল্লাহর রহমতের ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। হে বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ঘরে ছিল সকালে কোরআন তেলাওয়াত, দুপুরে কোরআন তেলাওয়াত, সব সময় কোরআন তেলাওয়াত, সব সময় নামাজ, সব সময় জিকির। এই জন্য তাদের এই জন্য দেখা গেছে তাদের ঘরে খাবার ছিল না, ঈমান শক্ত ছিল, নামাজ পড়ে শান্তি পেয়েছে, কোরআন তেলাওয়াত করে শান্তি পেয়েছে। আজকে আমরা নামাজ পড়ে শান্তি পাই না, কোরআন তেলাওয়াত করে শান্তি পাই না, কোনো আমল করে শান্তি পাই না। কারণ হলো আমাদের ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা দূর হয়ে গেছে, শয়তান আমাদের ঘরে বসবাস করছে। ঠিক কিনা? শান্তি আছে আল্লাহর হুকুমের মধ্যে, শান্তি আছে সেজদার মধ্যে, শান্তি আছে কোরআন তেলাওয়াতের মধ্যে। ঘরের মধ্যে শান্তি আসবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এ মা বোনেরা ভালো করে শুনেন, ঘরের মধ্যে শান্তি আসবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ঘরের মধ্যে শান্তি আসবে আল্লাহর নামের জিকির আল্লাহর নামের জিকিরের মাধ্যমে, ঘরের মধ্যে শান্তি আসবে সালামের মাধ্যমে। যদি ধনী হইতে চাও, আল্লাহ রাসূল বলছেন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া আমল করতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে ধনী বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি কালিমার দাওয়াত দিয়ে
আসলেন গভীর রাত্রে। খাদিজা কয়টা ডাক দিছে? একটা ডাক দিছে। পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনুন, একটা ডাক দেওয়ার সাথে সাথে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। পয়গম্বর বললেন, ওগো খাদিজা, তুমি কি রাত্রেবেলা ঘুমাও না? এত গভীর রাত্রে আমি আসছি, তোমার কাছে আসছি, আমি তো ভাবছি তুমি ঘুমাও না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো পয়গম্বর, আপনি যখন কালিমার দাওয়াত দিতে বহুত দূরে দূরে যান, আমার মনে অনেক ভয় হয়, না জানি কাফেরেরা আপনার কোন ক্ষতি করে, না জানি কাফেরেরা আপনাকে মারধর করে কিনা, আমার অনেক ভয় হয়। একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার খাদিজা, আমি কালিমার দাওয়াত দিয়ে যত রাত্রেই ঘর গেছি, 1 মাস 2 মাস নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘরে যতদিন ছিল, আমি যত রাত্রেই খাদিজার কাছে গেছি, একটা ডাক দেওয়ার সাথে সাথে আমার খাদিজা আমার জন্য দরজা খুলে দিছে। মা বোনেরা দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে স্বামীর সেবা করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে স্বামীকে সেবা করেছে। মা বোনেরা, যদি শান্তি পাইতে চাও, স্বামীর বাধ্য হও, স্বামীর অবাধ্য হও না। শান্তি যদি পাইতে চাও, পর্দায় চলে আসো, শান্তি পাবা। বেপর্দায় থাকিয়া শান্তি পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে, নবীজিও খাদিজার সামনে বসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বোনেরা যারা আছেন ভালো করে শুনেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করে নবীজির সংসার করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সামনে বসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সামনে বসে খাদিজার পোশাকের দিকে তাকাইছেন, কাপড়ের দিকে তাকাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার পোশাকের দিকে তাকায় দেখে খাদিজার পরনের পোশাকটা এমন ছিঁড়তে ছিঁড়তে এমন ভাবে সেলাই দিছে, আর কোনো সেলাই দেওয়ার কোনো জায়গা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনেন, আপনাদের কাপড়ের অভাব নাই, আপনাদের কাপড়ের অভাব নাই, আপনাদের খাওয়ার অভাব নাই, আপনাদের তেলের অভাব নাই, সাবানের অভাব নাই, এরপরেও যে আপনারা নামাজ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, পর্দা করেন না, আল্লাহর সামনে আপনি কি জবাব দিবেন? কত কষ্ট করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে এরকম ভাবে জড়ায়ে ধরলেন। জড়ায়ে ধরার পরে ওজরে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, খাদিজা রে, তুমি আমাকে যখন বিবাহ করো 40 মণ স্বর্ণ দিয়ে তুমি আমাকে বিবাহ করেছো, কোনোদিন বললে না ওগো পয়গম্বর, এই 40 মণ স্বর্ণ আপনি কোন রাস্তায় ব্যয় করেছেন? এ খাদিজা, তুমি আমার ঘরে সংসার করলা, কোনোদিন আমার কাছে নতুন একটা কাপড় চাও নাই। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোনোদিন নতুন একটা কাপড় রাসূলের কাছে চাই নাই। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন শুনে খাদিজা বলেন, ওগো পয়গম্বর, আমি আপনার কাছে নতুন কাপড় কিনে চাবো, আমি আপনার কাছে ভালো একটা খাদ্য কিনে চাবো, আমি জানি আমার স্বামীর পকেটে টাকা নাই। ওগো পয়গম্বর, আমি যদি আপনার কাছে নতুন কাপড় কিনে চাই, আমি যদি আপনার কাছে ভালো কোনো খাদ্য খাইতে চাই, ওগো পয়গম্বর, আপনি যদি না দিতে পারেন আপনি আফসোস করবেন, এই জন্যই আমি আপনার কাছে কোনো কিছু চাই না। বলেন সুবহানাল্লাহ। 40 মণ স্বর্ণ দিলেন, এরপরেও কোনোদিন বললেন না আমার জন্য নতুন কাপড় কিনে নিয়ে আসো, আমার জন্য ভালো একটা খাবার কিনে নিয়ে আসো, আমার জন্য বাজার থেকে বড় একটা মাছ কিনে নিয়ে আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত কষ্ট করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সংসার করেছেন। পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনেন, এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়ায়ে ধরলেন আর বললেন, খাদিজা রে, তোমাকে কোনোদিন ভালো খাবার খাওয়াইতে পারি নাই, তোমাকে কোনোদিন ভালো পোশাক পরাইতে পারি নাই। খাদিজা, তুমি যদি হাশরের ময়দানে আল্লাহর সামনে মামলা করো, আয় আল্লাহ, আমার স্বামী তামাম পৃথিবীর বাদশা হয়ে, দু জাহানের বাদশা হয়ে, আপনার বন্ধু হয়ে আমাকে কোনোদিন নতুন একটা কাপড় কিনে দিতে পারে নাই। খাদিজা, তুমি যদি আল্লাহর কাছে এই মামলা করো, আমি কিন্তু আল্লাহ পাকের কাছে এই হিসাব দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরলেন আর বললেন, ওগো পয়গম্বর, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমি শুধু চাই তিনটে জিনিস আমি আপনার কাছে চাই। কয়টা জিনিস চাই? তিনটে জিনিস আমি আপনার কাছে চাই। এ মা বোনেরা, তুমি তো মনে করতেছো আগামীকাল থেকে আমি নামাজ পড়বো, আগামীকাল থেকে আমি পর্দায় চলবো। এ মা, তুমি কি জানো কখন তোমার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে? মা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সব মেহমানকে খালি হাতে ফেরত দেওয়া যায়, মালাকুল মউতকে কখনো খালি হাতে ফেরত দেওয়া যায় না, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে জড়ায় ধরে তিনটে জিনিস চাইলেন। কি তিনটে জিনিস? এক নাম্বার হলো, হে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে পয়গম্বর, আমার যেদিন ইন্তেকাল হবে, আমার যেদিন ইন্তেকাল হবে, আমার জন্য কাফনের কাপড় বাজার থেকে নিয়ে আসবেন না, আপনার পরনের জুব্বাটা আমার কাফনের কাপড় বানায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক নাম্বার চাওয়া পাওয়া। দুই নাম্বার চাওয়া পাওয়া হলো, আমাকে যখন কবরে রাখবেন আপনি নিজে রাখবেন, আপনি নিজে রাখবেন এবং কবর দেওয়া শেষে আমার চতুর্পাশ দিয়ে আপনি ঘুরবেন। তিন নাম্বার হলো, হে পয়গম্বর, আমাকে কবর দিয়া সকলেই চলে যাবে, আপনি আমার কবরের পাশে, আমার মাথার পাশে আপনি বসে থাকবেন। নবীজি বললেন, খাদিজা, কেন এই তিনটে প্রশ্ন তুমি আমাকে করলা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হে বন্ধুগণ, যারা স্ত্রী হারাইছেন স্ত্রীর জন্য দোয়া করবেন। এ পর্দার আড়ালের মা বোনেরা, যারা স্বামী হারাইছেন স্বামীর জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলেন, কোন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, ওই কোন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্বামীর কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আছি, অনেকেই যারা স্ত্রী হারাইছেন, অনেকেই যারা বিবি হারাইছেন, বিবির জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলেন, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই স্ত্রীর কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ।